প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের মাধ্যমিক 2025 সালের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তোমরা কে কেমন উত্তর লিখেছ একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমেই আছে একের দাগের 1 নম্বর কোশ্চেনে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক থাকে তাকে বলে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা শূন্য। এখানে হবে আসত্তি। 1-2 কোশ্চেন, আবার তোরা মানুষ হ বাক্যটি নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য না প্রার্থনাসূচক বাক্য? এটি হবে অনুজ্ঞাসূচক বাক্য। 1-3 দাগ, ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, কর্ম কর্তৃবাচ্যের ভাব, ক্রিয়ার ভাব। এখানে সঠিক উত্তরটি হবে ক্রিয়ার ভাব। 1-4 দাগ, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরে রয়েছে যে অপশনগুলি কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, ভাববাচ্যের, কর্ম কর্তৃবাচ্যের। এখানে সঠিক উত্তর হবে কর্তৃবাচ্যের। আমরা চলে যাব পরের কোশ্চেনে, যেখানে রয়েছে 1-5 দাগে, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? এখানে অপশন রয়েছে 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড এবং 2 দণ্ড। এখানে সঠিক উত্তর হবে 4 দণ্ড। পরের কোশ্চেন 1-6, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এখানে রয়েছে অপরাহ্নে, প্রভাতে, প্রদোষকালে, রাত্রে। সঠিক উত্তর হবে প্রদোষকালে। পরের কোশ্চেন 1-7, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 1 ডজন, 2 ডজন, 3 ডজন, 25টি। সঠিক উত্তর হবে 2 ডজন। পরের কোশ্চেন 1-8, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? লেখনী অর্থাৎ কলম। এখানে অপশন রয়েছে নলখাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্জের শলাকা, হাড়। সঠিক উত্তর হবে হাড়। পরের কোশ্চেনে যাব আমরা 1-9 দাগে, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? অপশন আছে যেন ভূতে পেয়েছে, যেন স্বপ্নে পেয়েছে, যেন নেশায় পেয়েছে, এক আনন্দের অনুভূতিতে। এখানে সঠিক উত্তর হবে যেন নেশায় পেয়েছে। 1-10, নদের চাঁদের বয়স হলো 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর। এখানে সঠিক উত্তর হবে 30 বছর। 1-11, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গেরুয়া, নীল, রামধনু, লাল। এখানে সঠিক উত্তর হবে রামধনু। চলে যাব পরের দাগের কোশ্চেনে 1-12, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার, শান্ত, উদ্ভ্রান্ত, আন্তরিক। আমরা জানি আফ্রিকা কবিতার প্রথম লাইনটি ছিল উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। 1-13, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর রয়েছে 1935, 1936, 1945, 1946। সঠিক উত্তর হবে 1936 সাল। 1-14 দাগ, অনুসর্গ প্রধান কারক হলো 4 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। আমরা জানি অনুসর্গ প্রধান কারক হলো নিমিত্ত কারক, এছাড়া রয়েছে অপাদান কারক এবং করণ কারক। অতএব এটি 3 প্রকার, অর্থাৎ ক্ষয়ের দাগ 3 প্রকার, এটি হবে সঠিক উত্তর। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে কি কারক হয়েছে? অধিকরণ কারক, কর্মকারক, কর্তৃকারক, অপাদান কারক। এখানে সঠিক উত্তর হবে কর্তৃকারক। 1-16, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে, বহুব্রী সমাসে, কর্মধারয় সমাসে, দ্বিগু সমাসে। সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, সাধারণ কর্মধারয়। এখানে সঠিক উত্তর হবে উপমিত কর্মধারয়। এরপর চলে যাব আমরা 2 দাগে, যেখানে 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে 20টি শব্দের মধ্যে।
2-1 নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? আমরা জানি নদীর বিদ্রোহ গল্পের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2-1-2 দাগে চলে যাব। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? আমরা পড়েছি অদলবদল গল্প। সেই অদলবদল গল্পে অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য বলেছিল যে নতুন জামা কেনার সময় ইসাব বাবার কাছে খুব মার খেয়েছিল, তো অমৃতও যদি জামা পেতে চায়, নতুন জামা পেতে চায়, তাহলে তাকেও কিন্তু মার খেতে হবে। এইভাবে সে তার ছেলে অমৃতকে বেকায়দায় ফেলেছিল। পরের কোশ্চেন 2-1-3 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এখানে সেই জ্ঞানচক্ষু গল্পের কথা বলা হয়েছে। তপনের গল্প তার নতুন মেসোমশায় সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে দেব বলেছিলেন, সেই কথাটাই বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। তার আমি জামিন হতে পারি, 2-1-4 দাগ। কোশ্চেন আছে তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? এখানে বক্তা হলেন অপূর্ব এবং তিনি গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। 2-1-5 দাগ পরম সুখ কাকে বলে জানেন? হ্যাঁ, তোমরা জানো এই কথাটা বা এই লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে, হ্যাঁ, সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে। এখানে বক্তা কাকে পরম সুখ বলেছেন এর উত্তরে তোমাদের লিখতে হবে, হ্যাঁ, এই গল্পে বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে বলেছেন পরম সুখ। এবারে চলে যাব 2-2 দাগে। হ্যাঁ, এই 4টি কোশ্চেন করতে হবে কবিতার থেকে। প্রথমে 2-2-1 দাগে বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? এখানে সমুদ্র তীরে পতিত রাজকন্যা পদ্মাবতীর যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। 2-2-2 যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটি কে? এখানে সেই মাইকেল মধুসূদন দত্ত, তিনি বৃহন্নলারূপী কিরীটি বলতে বুঝিয়েছেন অর্জুনকে, মহাবীর ধনুর্ধর অর্জুনকে। 2-2-3 সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? এখানে চূর্ণ হয়ে গেল বলতে কবির মিষ্টি বাড়ি, বারান্দা, যেখানে ঝুলন্ত বিছানায় তিনি শুয়ে থাকতেন, গোলাপি গাছ, ছড়ানো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এই সমস্ত জিনিস চূর্ণ হয়ে গেল। 2-2-4 অশুভ ধ্বনিতে ঘোষণা করল, পরের লাইনটা আমরা জানি দিনের অন্তিমকাল, কারা কি ঘোষণা করলো? তাহলে উত্তরটা ওই পরের লাইনেই দেওয়া রয়েছে যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিম কাল ঘোষণা করল। 2-2-5 অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? প্রশ্ন রয়েছে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? উত্তরে তোমাদের লিখতে হবে সহস্র উপায়ে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল গান বাঁধবে। এরপর চলে যাব 2-3 দাগে, যেখানে প্রবন্ধ থেকে কোশ্চেন রয়েছে। এখানেও 3টি কোশ্চেনের উত্তর তোমাদের দিতে হবে। 2-3-1 পরিভাষার উদ্দেশ্য কি? প্রথম উত্তরটি হবে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। 2-3-2 তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? এখানে রাজকার্যে দেশীয় পরিভাষা চালু করায় সরকারি কাজে সরকারি কর্মীরা অসুবিধায় বা মুশকিলে পড়েছেন, এ কথাই বলা হয়েছে। 2-3-3 ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? যারা ওস্তাদ কলমবাজ, অর্থাৎ খুব ভালো কলম চালাতে পারে, লিখতে পারে, সুন্দর হাতের লেখা, তাদের কলমবাজ বা ক্যালিওগ্রাফিস্ট বলে। 2-3-4 ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? এখানে আমরা পড়েছি যে এই গল্পের লেখক প্রাবন্ধিক যখন কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, সেই ফাউন্টেন পেন কিনতে যাওয়ার পর যখন তিনি দোকানদারের কাছে কলম চেয়েছিলেন, দোকানদার বলে উঠেছিলেন যে কী রকম কলম চাই আপনার? এই কথাটি শুনে প্রাবন্ধিক ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। এরপর চলে যাব আমরা 2-4 দাগে, যেখানে
এরপর চলে যাব আমরা ২-এর ৪-এর দাগে, যেখানে ব্যাকরণ থেকে ৮টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথমেই রয়েছে ২-এর ৪-এর ১-এর দাগে, যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। এখানে উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক। ২-এর ৪-এর ২, প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। এখানে ব্যাসবাক্য করতে হবে জনে জনে, জনে জনে সমান প্রত্যেককে, হাইফেন দিয়ে লিখতে হবে অব্যয়ীভাব সমাস। ২-এর ৪-এর ৩, উক্ত কর্তা কাকে বলে? উক্ত কর্তা হলো কর্তৃবাচ্যের কর্তা, অর্থাৎ কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয়। যেমন রহিম বা রাম ফুটবল খেলে, এখানে রাম বা রহিম হলো উক্ত কর্তা। চলে যাব ২-এর ৪-এর ৪, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ, যে আমি নিজে রান্না করি এবং ভাত বেড়ে খাই, তা দাদার ভালো লাগে না, অথচ আমাকে কখনো সাহায্য করে না। এটাকে আমরা একটা মিশ্র বাক্য বলতে পারি। আরও অন্য বাক্য তোমরা লিখতে পারো, মিশ্র বাক্যের অজস্র উদাহরণ রয়েছে। আমি তোমাদের একটা উদাহরণ বলে শোনালাম বা উত্তরটা দিলাম আর কি। পরের কোশ্চেন রয়েছে, কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। এখানে কদাকার পদটি কিন্তু কোনো বাক্যের মধ্যে দেওয়া নেই। হ্যাঁ, এখানে দুটো উত্তর করা যেতে পারে। প্রথম হলো কু আকার যার, সমাসের নাম হবে বহুব্রীহি সমাস। এছাড়াও করা যেতে পারে কু যে আকার, সাধারণ কর্মধারয়। এরপর চলে যাব ২-এর ৪, ৬-এর দাগে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? এখানে আমরা বলতে পারি কর্তার ষষ্ঠী বা দ্বিতীয়া রূপ র এর কে বিভক্তি ও হ ও য ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়ার গঠন হবে। এরপর চলে যাব ২-এর ৪-এর ৭-এর দাগে, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। অনেক উদাহরণ হয়। বলতে পারি ট্রেন বর্ধমান ছাড়লো। তার মানে কি? ট্রেন বর্ধমান থেকে ছাড়লো, এটি একটা অপাদান কারক, এবং থেকে যে অনুসর্গ, বিভক্তিসূচক অনুসর্গ, এটা উহ্য রয়েছে। বর্ধমান, এখানে এই পদটার বিভক্তি হলো শূন্য, অর্থাৎ কারক হিসাবে অপাদান কারক, কিন্তু বিভক্তি হিসাবে এটা শূন্য। সেজন্য এটা একটা সঠিক উদাহরণ। ট্রেন বর্ধমান ছাড়লো, বর্ধমানের নিচে দাগ দিতে হবে। এরপর চলে যাব ব্যাস বাক্য, না, এর পরের কোশ্চেন আছে ২-এর ৪-৮, অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। যে কোনো সাধারণ উদাহরণই এখানে চলবে, দ্বারা দিয়া কর্তৃক। হ্যাঁ, যে কোনো, তোমরা জানো যে করণ কারকের বিভক্তিসূচক অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক ব্যবহৃত হয়। যে কোনো একটা উদাহরণ দিলে এখানে চলবে। যেমন আমি লিখতে পারি আমি কলম দিয়ে লিখি। হ্যাঁ, এখানে আমি কলম দিয়ে লিখি, অর্থাৎ কলম দ্বারা লিখি। হ্যাঁ, দিয়েটা হলো বিভক্তিসূচক অনুসর্গ। এরপর চলে যাব ব্যাস বাক্য কাকে বলে। ব্যাস বাক্য কাকে বলে? খুব সহজ প্রশ্ন। উত্তরে লিখতে হবে যে সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশ প্রয়োগ করা হয় তাকেই আমরা ব্যাস বাক্য বলি বা ব্যাস বাক্য বলে থাকি। লাস্ট কোশ্চেন ২-এর ৪-এর ১০, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো বা পরিবর্তন করো। হ্যাঁ, এর উত্তরে আমরা বলতে পারি যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তার মানেই সঠিক উত্তরটা এখানে, মানে প্রশ্নের যে মিনিং আর কি, সেটা একই থাকবে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটাকে প্রশ্নসূচক বাক্য করলে হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তার মানেই দাঁড়াবে আমি কালি কলমের ভক্ত ছিলাম। অর্থাৎ এটাই উত্তর হবে যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এই গেল তোমাদের সমস্ত যে মাল্টিপল চয়েস এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। হ্যাঁ, সমস্ত প্রশ্ন এবং তার উত্তর তোমাদেরকে দিলাম। এবার তোমরা মিলিয়ে দেখে নাও তোমরা কতগুলো সঠিক করেছো বা কোথায় কোথায় তোমাদের ভুলভ্রান্তি হয়েছে। ভালো থেকো তোমরা, এবং পরবর্তী পরীক্ষা, পরের দিন ইংরেজি পরীক্ষা রয়েছে তোমাদের। আগামী পরীক্ষাটি বা বাকি পরীক্ষা যেগুলো রয়েছে সব ভালো হোক এই কামনা করে আজকের মতো আমি আসছি।